শুভ দুপুর, রাধে রাধে বন্ধুরা। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার ছোট্ট একটি মিনি ব্লগে আবারও তোমাদের নতুন করে স্বাগত। তো দেখতে থাকো, এটা নতুন ভিডিও। আজ ছিল শনিবার, নিরামিষ ছিল। আর এখানে দেখো দুটো লেবু নিয়েছি, সাদা ভাত নিয়েছি, সাথে কিছু শশা কেটে নিয়েছি। আর দেখো চচ্চড়িটা করেছি, চচ্চড়িটাতে মনে হচ্ছে একটু বেশি তেল হয়ে গেছিলো। আর এখানে দেখো পাঁপড় ভেজে নিয়েছি দুটো। আর মেয়ের থালাও সাজিয়ে দিয়েছি, নিজেও বসে গেছি খেতে। বেলাও হয়েছিল, কেননা বাবুটার শরীরটা ভালো ছিল না, যেটা মেয়ের থালা। আর এটুকু ভাত দিয়েছি, মেয়ে তাও খায়নি। তো সম্পূর্ণটা ভিডিও তোমরা দেখতে থাকো, পাশে থাকো। কাল রাত সারা রাত্রি ছেলের জ্বর গিয়েছে, এতটা জ্বর যে ওষুধ খাওয়াচ্ছিলাম ডাক্তার দেখিয়ে এনে, তবু কম ছিল না। আর এখানে দেখো করেছিলাম সজি কচুর তরকারি। এত গরম ছিল যে ছেড়েই দিয়েছি। এটাকে রাধারানীর প্রিয় সবজি বলে, গাটি কচুও বলে, আবার আরবিও বলে। তো আমি জিরে বাটা ঝোল করেছি। এটা মাখা মাখা করলে আরও বেশি টেস্ট লাগে। অনেকে দই আরবি খায়, অনেকে পোস্ত দিয়ে সর্ষে দিয়ে খায়। তো আমি জিরে বাটা ঝোলই করেছি। তাহলে দেখো মেয়েকে মেখে দিয়েছিলাম। মেয়ে তো ভাত একটাও খায়নি, শশাগুলো খেয়েছে। কেননা পাশে কাকি শাশুড়ির বাড়ি, অনেকে আবার পুরি খেয়েছে, আমি তো জানতাম না। তারপরে আমিও খেয়েছি, ভাত ফেলেছি। এমনিতেই টেনশন বাবুটার কী হবে কী হবে। পরে দেখি বাবুটার গা দিয়ে চিকেন পক্সের মতো বেরিয়েছে। আমরা বলি মাই দয়া করেছে। তো তারপরে যাই হোক, ব্যবস্থা করা হয়েছে। আজকে তো এগুলোই খাওয়া হয়েছে, কালকের থেকে এক সেদ্ধ ভাত খাবো। আজকে স্নান করে সিঁদুরও পরে নিয়েছি। দেখো আমি জানতাম না, আমি লঙ্কাও খেয়েছি এবং সাথে দুটো লেবুও খেয়েছি। এখন খুব খারাপ লাগছে, যে তখন তো বুঝতে পারিনি, কারণ বাবুটা যদি কষ্ট পায় ওই ভেবেই খারাপ লাগছে। তারপর দেখো আমি নিচ্ছি, চচ্চড়িটাও বেশ টেস্টি হয়েছিল। আর আমরা এখানে কাঁচা লবণ খাই না, তাই চচ্চড়িতে একটু লবণ, মানে আমাদের তরকারিতে একটু লবণ বেশি দিই। আর আমার বাপের বাড়িতে আবার কাঁচা লবণ খায়। তো আমি খেয়ে নিচ্ছিলাম। কী আর বলবো, সারা রাত মানে সারা রাত জাগতে হয়েছে, সারা রাত ঘুমোতে পারিনি। সকালবেলা উঠে কাজটা সেরে আবার ঘুমিয়ে পড়েছি। অনেক বেলা করে রান্না করেছি, তাই খিদেও পেয়ে গেছিলো। মাঝখানে যদিও লাল চা করে আমি আর মেয়ে খেয়ে নিয়েছি একটু বিস্কুট দিয়ে। তো দেখো আমি খেয়ে নিচ্ছিলাম, আবার ভাত ফেলেওছি টেনশনে। তারপরে দেখো আমার মেয়েকে দিয়েছি, মেয়ে খাচ্ছে, সাথে আবার ওর একটা মেয়েও কোলে নিয়ে বসেছে। ভাত তো খায়নি ও, শুধু কী আর বলবো, বলার কিছু নেই, ছোটো বাচ্চা এমনিতেই। তারপরেও যে একা একা খায় এই বয়সে, এই বেশি একা একা স্নান করে, একা একাই সেজেছে। দেখো, যদি আমার মেয়েটাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। পুরো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো টাটা, রাধে রাধে বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।